মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘুরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এই বান্দা শুনতে পাবে। ঠিক সেই মসজিদের পাশে শুয়ে আছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশে এ মহামানবকে সমাহিত করা হয়। কবির লিখে যাওয়া কবিতার চরণের সাথে মিল রেখেই শেষ বিদায়ে মসজিদের পাশে ঠিকানা হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে ক্ষুরদার লেখনীতে রচিত বিদ্রোহী কবিতা। কবিকে দ্রোহের আগুনে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত করে তোলে। তবে তিনি প্রেমের কবি, সাম্যের কবি হিসেবেও ভক্ত অনুরাগীদের হৃদয়ে গেঁথে আছেন। আজ সেই মানবতার কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী, আর এই দিনটি স্মরণ রাখতে নেওয়া হয়েছে নানা আয়োজন। আমরা তো কবি নজরুল ইসলামকে নিয়ে কাজ করি, তার সমস্ত সৃষ্টি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। আমাদের অনেক রকমের কাজ আছে, তার মধ্যে টেলিভিশনের মাধ্যমে আমরা মানুষকে জানাতে চাই নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে। নজরুলের নাটক নিয়ে আসছি মঞ্চে। আগামী ১ তারিখ থেকে ৭ তারিখ, ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত মহিলা সমিতিতে ডক্টর নীলিমা ইব্রাহিম মঞ্চে এই নাটক অনুষ্ঠিত হবে। একজন কবি যতটুকু গুণাবলী থাকা দরকার তার সবটুকুই কাজী নজরুল ইসলামের মধ্যে আছে। এবং উনি শুধু বিদ্রোহী নন, উনি দ্রোহ থেকে শুরু করে উনি প্রেম এবং বিরহ থেকে যে কোনো বিষয়ে, যে কোনো ধর্মীয় দৃষ্টিকোণ বলেন, যে কোনো ধর্মের বলেন, আবার অসাম্প্রদায়িক বলেন, সব কিছু সেই চেতনা উনি ধারণ করতেন এবং সেটা সবার মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন। এবং আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, তখনকার সময় ওনার যে বিদ্রোহী যে চেতনা, সেটাও উনি সবার মাঝে ছড়িয়ে দিতে পেরেছিলেন। গানের ক্ষেত্রে বলেন, ওনার কবিতার ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে ওনার যে পদচারণা, তো আমার মনে হয় ওনার জীবনে যে স্বল্প সময়, সে স্বল্প সময় খুবই সংক্ষিপ্ত ছিল। সেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে উনি এই বিশালতা সবার কাছে ছড়িয়ে গেছেন, এটা আসলে অতুলনীয়। এবং আমরা খুবই গর্ববোধ করি যে ওনার মতো একজন কবিকে আমরা জাতীয় কবি হিসেবে পেয়েছি। মানবতার কবি, সাম্যের কবি, প্রেমের কবি, দ্রোহের কবি, সর্বতভাবে ওনাকে বিদ্রোহী কবি। এটা আসলে ব্রিটিশ পিরিয়ডে ওনাকে আসলে বিদ্রোহী বানানো হয়েছে আর কি, সেই জন্য বিদ্রোহী কবিটাই বেশি মানে প্রচারিত হচ্ছে আর কি। আমরা বাঁশুড়ির পক্ষ থেকে এসেছি এখানে। আমরা চাই যে নজরুলের যে কর্মজীবন ছিল সেগুলিকে সুষ্ঠুভাবে, এবং যে আদি রেকর্ডের গানগুলি যেগুলি বিকৃত হয়েছে সেই সুরগুলি নতুন রূপে আমরা আবার উপস্থাপন করতে চাই। কবির এই সমাধিতে যখনই আসি অন্যরকম একটা অনুভূতি হয়। কবির কবিতা, কবির লেখনী থেকে যেন আমাদের নতুন প্রজন্মরা শিক্ষা নিতে পারে এবং কবির কবিতা, গানকে আমরা ভালোবেসে জীবন অতিবাহিত করতে পারি। আমাদের অমূল্য সম্পদ তিনি, আমাদের দেশে জন্মেছিলেন। কবিকে অনেক অনেক শ্রদ্ধা। আসলে নজরুলের ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য আমাদেরকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের যে পাঠ্যক্রম আছে, পাঠ্যসূচিতে নজরুলের সাহিত্য, নজরুলের নাটক, প্রবন্ধ এগুলো সংযুক্ত করতে হবে এবং বিভিন্ন সময়ে এটা ছাত্রছাত্রীদের মধ্যে উদ্দীপনার জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন আমরা করতে পারি এবং নজরুলকে নিয়ে বিভিন্ন নিজের মতো কথা বলারও একটা আয়োজন করতে পারি, যে নজরুলকে কেমন দেখো বা কেমন চেনো, সেভাবে আমরা একটা খুব সহজ করে নজরুলকে গ্রহণ করার জন্য যে বিষয়টা, সেটা আমরা সংযুক্ত করতে পারি। তিনি অসংখ্য কবিতা লিখেছেন, অসংখ্য গান লিখেছেন, অসংখ্য গজল লিখেছেন। প্রতিটি মানুষের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন। দারিদ্রতার কষাঘাতে লড়াই করে কাজী নজরুল ইসলাম হয়ে উঠেছেন বিদ্রোহী কবি। গাজী মহিনুদ্দিন, স্বদেশ বাংলা, ঢাকা।